আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আপনারা দেখছেন বিডি ফর হুইলস। যাদের হাইব্রিড গাড়ি আছে তারা এই ভিডিওটি মিস করবেন না, কারণ হাইব্রিড গাড়ি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনারা এই ভিডিওতে পাবেন। আপনার শখের দামি হাইব্রিড গাড়ি নিয়ে যখন একটি কার ওয়ার্কশপ সেন্টারে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের সার্ভিস নিচ্ছেন, তার মধ্যেই একটি সার্ভিস হচ্ছে কুলেন্ট পরিবর্তন। সঠিক উপায়ে যদি কুলেন্ট পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু আপনার হাইব্রিড সিস্টেমে মারাত্মক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ইঞ্জিন কুলেন্ট এবং ইনভার্টার কুলেন্ট, এটি পরিবর্তন কিভাবে করা উচিত এবং কোথায় করা উচিত এটি জানলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। চলুন আমরা এক্সপার্টের মুখ থেকে এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত শুনি। আসসালামু আলাইকুম। আমি ঢাকা অটো এক্সপ্রেস বগুড়ার ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহব্বত আলী বলছি। হাইব্রিড গাড়ি সম্বন্ধে আমি ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিতে চাচ্ছি। সেটা হলো, অনেকেই ইঞ্জিন কুলেন্ট এবং ইনভার্টার কুলেন্ট বিনা পয়সায় অথবা নিজে নিজে চেঞ্জ করে ফেলে বা ড্রেন দিয়ে রিফিল করে। কিন্তু এটা করতে গেলে এই গাড়ির অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে, কারণ এই কুলেন্টগুলো ড্রেন দিয়ে রিফিল করলে যে কুলিং সিস্টেমের যে ইলেকট্রিক মোটর এবং ইনভার্টার মোটর আছে সেই দুটো ড্যামেজ হয়ে যেতে পারে। হয়তো সাথে সাথে কেউ টের পাবে না, কিন্তু 3 মাস বা 6 মাস পর এটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, কারণ কুলেন্ট ছাড়া এগুলো কিছুক্ষণ রান করে। কিন্তু আপনি যদি এই গাড়িটাকে এই কুলেন্টগুলো চেঞ্জ করার আগে যদি মেনটেনেন্স মোডে এনে তারপরে যদি চেঞ্জ করেন, যেটা প্রপার ওয়ে চেঞ্জ করার, তাহলে আপনার এই ক্ষতিটা হবে না। এটা হয়তো অনেক ইউজার এবং অনেক ছোটোখাটো ওয়ার্কশপ বা মেকানিক হয়তো এই ব্যাপারটা জানেন না। তো আমি আশা করি আপনারা যারা এই সম্বন্ধে দক্ষ তাদের কাছে এই কাজগুলো করাবেন। ঢাকা অটো এক্সপ্রেসে এই মেনটেনেন্স মোডে এনে এই জিনিসগুলো চেঞ্জ করতেছি। আপনারা হাইব্রিডের রিলেটেড যে কোনো সমস্যা নিয়ে ঢাকা অটো এক্সপ্রেস বগুড়াতে যোগাযোগ করতে পারেন বা আসতে পারেন। আশা করি আজকের এই টিপস যাদের হাইব্রিড গাড়ি আছে তারা মনোযোগ সহকারে শুনেছেন এবং ভবিষ্যতে এই টিপস ফলো করবেন। এরকম টিপস আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন, কারণ বেল আইকনে যদি প্রেস করেন এরকম টিপস সবার আগে আপনার মোবাইলে চলে আসবে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।